ঘরে যদি একটি ডিম থাকে তাহলে কিন্তু চা বসিয়েও আপনারা এই বিস্কিটটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এই সহজ বিস্কিটের রেসিপিটা তৈরির জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। জাস্ট 1 চিমটি একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ মতো। চিনিটা একটু আপনাদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে নিয়ে নেবেন। 1 কাপের একটু কম দিলেও হবে। চিনিটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। দেন এর সাথে অ্যাড করে দিলাম সয়াবিন তেল। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। তেলটা নিয়েছি আমি 1/2 কাপের একটু কম, নিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। ফেটানো যখন হয়ে যাবে তখন আমি এর সাথে একে একে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার 1/2 চা চামচ মতো, আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আপনারা চাইলে কিন্তু ঘির ফ্লেভারটাও নিতে পারেন, আবার যদি চান তাহলে এর সাথে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন, তাহলে অন্যরকম একটা ফ্লেভার পাবেন। আপনাদের যার যা পছন্দ অ্যাড করে নেবেন। আর এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। আমি টোটাল 2 কাপ মতো ময়দা লেগেছে আমার ডোটা তৈরি করতে। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন, একদম সেম রেজাল্ট পাবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন একে একে ময়দাটা একটু আস্তে আস্তে দিয়ে দিব, আর একটু ব্যাটারটা ভালো করে করে নেব। রুটির ডোটা যেভাবে তৈরি করে সেভাবেই, তবে একটু নরম হবে। রুটিটা একটু যতটা শক্ত হয় অতটা না, হালকা একটু নরম করে এভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেন এখান থেকে কিছুটা একটু হাতের মধ্যে নিয়ে গোল গোল শেপে ঘুরিয়ে আমি আমার মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন, যে কোনো শেপে। হাতের তালুর মধ্যে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে আমি ছুরি দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। আমি আগেই বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। টেস্টটা তো একই থাকবে, জাস্ট ডিজাইনটা যে যার মতো আমরা করে নেব। আমার কাছে এটা সহজ মনে হয়েছে আর ভালো লেগেছে, তাই আমি এটা করে নিলাম। তো এইভাবে করে আমি আরও একটা ডিজাইন ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এইভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব একে একে। আর পিঠাগুলো যখন সবগুলো তৈরি করা হয়ে যাবে তখন আমি এগুলোকে আস্তে আস্তে একটু তেলের মধ্যে করে ডুবো তেলে ভেজে নেব। এই যে দেখেন, অনেক সহজে কিন্তু ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর খুব বেশি টাইমও লাগে না। একদম খুবই অল্প সময়ে আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন, আর ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে। সবগুলো পিঠা আমার এরকমভাবে তৈরি করে নেওয়া শেষ। এই যে মোটামুটি অনেকগুলো পিঠাই হয়েছে। তো এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সেজন্য আমি চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে প্যানটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমি এই বিস্কিট পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করে নেওয়া যাবে না। তেল গরম হওয়ার পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এই বিস্কিটগুলো আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি যদি চুলার ফ্লেমটা জ্বালানো থাকে তাহলে কিন্তু দেখবেন যে বিস্কিটটা উপর থেকে একদম খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ডার্ক কালার আসবে, তখন কিন্তু একটু তিতা লাগবে। তাই আস্তে আস্তে একটু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 2 পাশটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। এক পাশটা যখন হয়ে যাবে তখন আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো সুন্দরভাবে ফুলে উঠবে 2 পাশ থেকে। তো এইভাবে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুটা সময় নিয়ে হাতে নিয়ে একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার পছন্দ মতো একটা কালার আসছে। আমার পছন্দ মতো একটা কালার আসলে আমি বিস্কিটগুলোকে নামিয়ে নেব। এরপর যে একটা কথা বলছি, কষ্ট করে যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছেন এবং ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইরকমই যদি সহজ এবং মজার মজার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। এভাবে করে আমি বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে আমি বিস্কিটগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজা যখন হয়ে যাবে আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর উঠানোর পর্যায়ে কিন্তু বেশ কিছুটা একটু নরম থাকবে, এতে করে টেনশনের কিছু নাই। এগুলো যখন দেখবেন যে একটু ঠান্ডা হয়ে যাবে সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলো ক্রিস্পিভাবে এসে যায়। তো এইভাবে করে আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি। এই যে দেখেন, মাশাআল্লাহ, এগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।